সাধ্য তার নাই, সে তো গোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য। যেহেতু শেখ হাসিনা তো মোদির কাছে কমিটমেন্ট করে চলে আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী, আপনি থাকবেন মুখ্যমন্ত্রী। যেহেতু আপনার ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, এদেশের মানুষের চাওয়া কিছু আছে, তা নিয়ে আপনার বিরুদ্ধে চাপিয়ে পড়ে লড়াই করে যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব, মারা না দেব, শহীদ না হব, ততদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠবো না ইনশাআল্লাহ। পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম, সেই স্বাধীনতা আমরা এখনো ভোগ করতে পারিনি, সে অধিকার এখনো বাস্তবায়ন হয়নি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি বলেছিলাম? ওরা বৈষম্য করে চাকরি ওরা নেয়, আমাদেরকে চাকরি দেয় না। আমাদের চাল ওরা নিয়ে নেয়, কিন্তু ওরা কম দামে খায়, আমরা বেশি দামে খাই। আমাদের দেশের কাগজের মিল, কিন্তু এখান থেকে নিয়ে ওখানে সিল দিয়ে ওরা কম দামে কেনে আর আমাদের ছাত্রদেরকে বেশি দামে বিক্রি করে। এই সমস্ত কথা বলেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। কিন্তু এখন আমি প্রশ্ন করি, চাকরি কাদের? এদেশের জনগণের না আওয়ামী লীগের? জনগণের চাকরি নয়, আওয়ামী লীগের চাকরি। এদেশ পেট পুড়িয়ে কারা খায়? জনগণ খায় না আওয়ামী লীগ খায়? এদেশে খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায়, বিচার নাই, বিচার করার সাধ্য কারণ নাই, বুক ফুলিয়ে হাঁটে। এদেশের জনগণ হাঁটে না আওয়ামী লীগ হাঁটে? এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না, আওয়ামী লীগ করে। এদেশের 100 ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না, আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে। এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না, আওয়ামী লীগ ধর্ষণ করে। এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না, আওয়ামী লীগ করে। তার মানে স্বাধীনতা কোথায়? আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল? পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই বিধায়ী ভোটের অধিকারকে রক্ষা করার জন্য এদেশের মানুষ অস্ত্র ধারণ করেছিল, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আজকে আমি আওয়ামী লীগ সরকারকে বলি, পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল, ঝাঁপিয়ে পড়ছিল, আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন। যেহেতু আপনার ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, এদেশের মানুষের চাওয়া কিছু আছে, তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লড়াই করে। আজকে আমরা কি দেখেছি? উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। আমি মনে করি এটা মুদি ম্যাজিকের একটা অংশ বিশেষ। মুদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল? যে এদেশের মুসলমানদের হত্যা করবে, মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করবে, নাম দিবে মুসলমানদের, এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে, ওরা ভোট কাটবে। কিন্তু আমরা খুব সচেতন আছি, আমরা মোদির ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি। আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছে, আমরা বিচার চাই। যেহেতু শেখ হাসিনা তো মোদির কাছে কমিটমেন্ট করে চলে আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী, আপনি থাকবেন মুখ্যমন্ত্রী। এই জন্য কথা বলতে পারে না। কয়েকদিন আগে আমাদের বিজেপি সদস্যকে ভারতের সীমান্তে হত্যা করা হয়েছে, মুখ খুলছে। আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে? বলার সাধ্য তার নাই, সে তো গোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য। কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশি মানুষকে হত্যা করা হয়েছে, বারবার হত্যা করা হয়, কিন্তু এদেশের প্রাইম মিনিস্টার, প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না। কিন্তু আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম, আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই বিক্রি করছে, আমাদের ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না, বরং আমাদের খুন করার জন্য, জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্যশীল, এরা ধৈর্যের বাণী শোনায়, এরা ধৈর্য অনুযায়ী চলে। লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে
মুসলমান এত মারাত্মক হতে পারে যা চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন, যদি আমরা গর্জে উঠি, আন্দোলন সংগ্রাম শুরু করি, রাস্তায় নেমে আসি, গোটা দুনিয়া কোনো বড় শক্তি এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব, মারা না দেব, শহীদ না হব, ততদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠবো না ইনশাআল্লাহ। এই জাতি সেই জাতি। কাজে আসুন, মধুখালীতে যেই হত্যা হয়েছে, এই হত্যার বিচার করতেই হবে। এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি, থাকবো, যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে।